Hello everyone, welcome to my Facebook page and YouTube channel Nazmul's Way। আজকে আমরা কথা বলবো ঘরে বসে কিভাবে নিজেরাই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে আমাদের যা যা প্রয়োজন হবে তা হলো এনআইডি কার্ড, ব্যাংক চালান, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অ্যান্ড যে কোনো একটি সার্টিফিকেট, এসএসসি হোক, এইচএসসি হোক বা যে কোনো ইয়ারের একটি সার্টিফিকেট, এটা অপশনাল। এরপর আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি মাইক্রোসফট ওয়েব ব্রাউজারে যাচ্ছি। এখানে গিয়ে আমরা সার্চ বারে টাইপ করব ই পাসপোর্ট লিখে সার্চ বারে সার্চ করার পরে আমরা প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পারবো, এটি মূলত আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ই পাসপোর্টের যে ওয়েবসাইটটি, এটার ইন্টারফেসটি আমরা দেখতে পারবো। তো এখানে বিভিন্ন অপশন আছে, তাও আমরা যেহেতু নতুন সো অ্যাপ্লাই অনলাইন করব। অ্যাপ্লাই অনলাইনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অবশ্যই। সো এখানে আপনি আপনার যে জেলা থেকে অ্যাপ্লাই করতেছেন সে আপনার ঠিকানা দিবেন। তারপর হচ্ছে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন, মানে পুলিশ স্টেশন কোনটি কাছে আছে এইটি দিবেন। তারপরে আপনার ইমেইলটি এখানে দিয়ে দিবেন। তারপরে ক্যাপচা কোডটি পূরণ করে কন্টিনিউ করে দিবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারছি না। আমি সরাসরি সাইন ইন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটিতে নিয়ে যাচ্ছি। তো আপনারা যখন আপনারা অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটি ফর্ম পাবেন, এই যে পাসপোর্ট টাইপ, আপনারা কীরকম পাসপোর্ট নেবেন, অর্ডিনারি পাসপোর্ট। তারপরে এখানে হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ প্রত্যেক দিয়ে দিবেন। তারপর আপনার যেটা জেন্ডার, অবশ্যই এই ফর্মগুলো আপনারা যখন পূরণ করবেন আপনাদের ভোটার আইডি কার্ড বা আপনাদের সার্টিফিকেটে যা আছে একদম সেম টু সেম রাখবেন, কোনো পার্থক্য রাখবেন না, নতুন কিছু অ্যাড করারও চেষ্টা করবেন না, যা আছে ঠিক তাই দিবেন এখানে। না হলে পরবর্তীতে এটার জন্য আপনাদেরকে অনেক হ্যাসেল পোহাইতে হবে এটা কারেকশনের জন্য। তাই সবসময় চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ডে যা যা আছে তাই। এখানে আপনি নাম দিবেন, আপনার ফুল নাম, ভোটার আইডি কার্ড অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী। তারপর আপনার প্রফেশন কি সেটা দিবেন, আপনার ধর্ম কি সেইটা দিবেন, একদম আপনার এনআইডি কার্ডের সাথে হুবহু মিল রেখে। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর নিচে এসে আপনি আপনার জন্ম তারিখ, যেটি আপনার ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী সেই বার্থ ডেটটা এখানে দিবেন। তারপর আপনার এখানে আছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। তো এটা অবশ্যই বাংলাদেশ, সো বাংলাদেশ দিবেন। তারপর এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর সিটিজেনশিপ, এটা হচ্ছে বাই বার্থ, মানে আপনি জন্মই নিয়েছেন বাংলাদেশে, সো বাই বার্থ। তারপর সেভ কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস আসবে। সো এই অ্যাড্রেসটা আপনারা আপনাদের ভোটার আইডিতে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেম অ্যাড্রেস রাখবেন। এখানে সিটি, ভিলেজ, হাউস যেমন আছে সেরকমই রাখবেন, কোনো বাড়তি কোনো কিছু অ্যাড করার চেষ্টা করবেন না। অনেকের দেখা যায় যে অনেক কিছু ভোটার আইডিতে থাকে না কিন্তু আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, এটি ভুল। যতটুকু আছে ভোটার আইডিতে ঠিক ততটুকুই আমরা এখানে দিয়ে দেব। তারপর এখানে হচ্ছে পোস্ট অফিস, আপনার কোন পোস্ট কোড, যেটি পোস্ট কোড সেটি আপনি দিয়ে দিবেন। এইভাবে দিয়ে পুরো ফর্মটা একদম ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি সেম টু সেমভাবে এখানে পূরণ করবেন, যা আছে সব কিছু পূরণ করবেন, করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। সেভ কন্টিনিউ যেতে গেলে আপনার ভোটার আইডি নাম্বারটি চাবে, আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। তারপর এখানে একটা অপশন আসবে যে আপনার মানে আপনি আগেও কোনো পাসপোর্ট করেছিলেন কিনা, যদি না করে থাকেন তাহলে দিবেন নো, আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। আর যদি পাসপোর্ট করে থাকেন তাহলে এটা দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে আপনার বায়োডাটাটা, যেটি মানে আগের পাসপোর্টের যে ডাটাটি, সে ডাটাটি এখানে আসবে। যাই হোক, যেহেতু নেই আমরা নতুন করে দিলাম। তারপর এখানে আমরা নেক্সট অপশনে গেলাম। তারপরে এখানে তিনটা অপশন আসবে, ফাদার অপশন, মাদার এবং হচ্ছে লিগ্যাল গার্জিয়ান। তো আপনি যে কোনো একটি পূরণ করতে পারেন, ফাদার দিতে পারেন, মাদার দিতে পারেন বা লোকাল গার্ডিয়ানের নাম্বার দিতে পারেন। আমি এখানে বাবারটা দিচ্ছি, আবার চাইলে সবগুলো দিতে পারেন। আমার কাছে মনে হয় আপনি সবগুলোই পূরণ করে দেওয়া বেটার। আপনি সব কিছু পূরণ করে দেবেন একদম আপনার মতো করে, যেটা আছে সব পূরণ করে দেবেন। এখানে আপনার বাবার নাম, পেশা কি, তার ন্যাশনালিটি কি, তার পাসপোর্ট নাম্বার কি, এটা দিবেন। দেওয়ার পরে এখানে চাইলে মায়েরটাও পূরণ করতে পারেন, বা নিচে এসে দেখবেন যে লিগ্যাল গার্জিয়ানের ইনফরমেশন আছে, এটিও আপনি চাইলে পূরণ করতে পারেন।
আমার কাছে পূরণ করা ভালো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। তারপর এখানে স্পাউস ইনফরমেশন, যেহেতু আমি সিঙ্গেল, সো এখানে আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। আপনার ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন আবার। তারপর এখানে দেবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে আপনাকে যে কোনো প্রয়োজনে আপনার কোন মানে কার সাথে যোগাযোগ করতে পারে, আপনার ভাই বোন বা আপনার ফার্স্ট ব্লাডের যে কেউ হতে পারে। আপনি যে কারো নাম্বার, নাম, ঠিকানা সব কিছু এখানে অ্যাড করে দেবেন, যেন পাসপোর্টটি হারিয়ে গেলে বা আপনি কোনো সমস্যা পেলে সেটা দেখে আপনাকে সহজেই শনাক্ত করা যায় বা খোঁজ পাওয়া যায়। সো এরকম একটা ব্যক্তির নাম আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে তার এখানে যে লোকেশন, ঠিকানা সব কিছু নেবে, তার নাম্বার নেবে, নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনারা হচ্ছে এখানে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আরেকবার হচ্ছে দেখতে পারবেন। এখানে যে আমি এখানে সিটি ভিলেজ লিখিনি, যার কারণে এখানে ব্রেড চিহ্ন আছে। সো এখানে লিগ্যাল মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে আসবে পাসপোর্ট, 48 পেজের পাসপোর্ট, 5 বছরের জন্য 4025 টাকা। আমি যেহেতু 48 পেজের নিব, বা হচ্ছে যারা নেবেন 64 পেজেরও নিতে পারেন, 64 পেজ 6325 টাকা, যে যেটা নেবেন আর কি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পরে এখানে ডেলিভারি মেথড আছে, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারিতে একরকম প্রাইস, এক্সপ্রেস ডেলিভারিতে একরকম প্রাইস, সুপার এক্সপ্রেস ডেলিভারিতে একরকম প্রাইস, আপনারা যে যেটা নিতে চান। তারপর এটা নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এতক্ষণ পূরণ করেছেন, পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আবার আপনাকে এখানে শো করাবে। আপনি ভালো করে সব কিছু চেক করতে পারবেন। এখানে যে সাইডে এডিট অপশন থেকে এডিট করতে পারবেন। তারপর এখানে আবার টিক চিহ্ন দিয়ে কনফার্ম পেমেন্টে চলে যাবেন যদি সব কিছু ঠিক থাকে। তো এখানে সব কিছু যেহেতু আছে, এই যে আপনার এই যে আর একবার এখানে দেখানোর পরে যে অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট, অবশ্যই অনলাইন পেমেন্ট, যেহেতু আমরা ঘরে বসে অ্যাপ্লিকেশনটি করছি। সো আমরা এখানে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে টাকা দিতে পারবো। কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে এক পের হচ্ছে ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেস থেকে হচ্ছে এখানে আসবে সোনালী ব্যাংক, মানে সরাসরি মেথডের দেওয়ার, বা হচ্ছে মোবাইল ব্যাংকিং, এরকম অপশনগুলো এখানে চলে আসবে। কার্ড থেকে টাকা দিতে পারবেন, সব মাধ্যমে আর কি আপনি এখান থেকে টাকা পাঠাতে পারবেন। আমরা এখান থেকে বিকাশ, নগদও ব্যবহার করতে পারি। তো এই যে এখানে বিকাশ, নগদ সব অপশন আছে, ইউপে, রকেট পে, সব কিছু আপনারা যে যেটা থেকে পেমেন্ট করতে চান এখান থেকে পেমেন্ট করলে আপনার অ্যাপ্লিকেশন ডান। এখন যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স মানে পুলিশ ভেরিফিকেশন হয় না, তাই আপনাদের কোনো হ্যাসেল ছাড়াই আপনারা খুব সহজে ঘরে বসেই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এখন পাসপোর্ট পাওয়া যায়। সো আপনার রেগুলার ডেলিভারিতেই অলমোস্ট 12-15 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আশা করা যায়, বা সর্বোচ্চ 21 দিন সম্ভবত সময় নেয়, 21 দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আর আপনারা এখানে যখন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করার পরে আপনারা এখানে আপনার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন সেশন থেকে আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস, এখন এটি কী অবস্থায় আছে, মানে এটি প্রিন্ট হয়েছে কিনা বা কী অবস্থায় আছে, সার্বক্ষণিক স্ট্যাটাস আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই নিজেদের পাসপোর্ট ঘরে বসে করতে পারবেন। এবং একটি কথা বারবারই বললাম, শেষেও বলছি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী আপনাদের এই পাসপোর্টের সমস্ত ডকুমেন্টসগুলো পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে।